দাঁড়াও, দাঁড়াও। কেউ কিন্তু ধাক্কা দিও না। আজকে দেখাবো ঘুষো চিংড়ি দিয়ে এমন একটা রেসিপি। তো ১ম এই কড়াতে সর্ষের তেল গরম করে তাতে ৫ ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে সবজি আমি দেবো সেটা হচ্ছে কুমড়ো, আলু, মূলো দিয়ে কিন্তু একটু ভাজা, ভাজা করে নেব। এতটা তেল দেখে কেউ ভয় পেয়ে যেও না। এখানে কিন্তু আমি আরো কিছু সবজি এড করব। সবজির মধ্যে কিন্তু অল্প লবণ দিয়ে আমি ভাজা, ভাজা করে নেব। এরপরে দিয়ে দেবো লবণ আর হলুদ মাখানো ঘুষো চিংড়ি বেশি করে একদম দিয়ে কিন্তু পুরো ভাজা, ভাজা করে নেব। তো চিংড়ি মাছটা কিন্তু একদম ভাজা, ভাজা হয়ে গেলে এরপরেই কিন্তু আমি এড করব বেগুন। কারণ বেগুনটা একটু পরেই দেবো নয়তো গলে যায় তরকারিতে। সেজন্য আমি একটু পরেই বেগুনটা এড করব। বেগুনটা কিন্তু ভাজা, ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে কিন্তু আরেকটু ভালো করে ভাজা, ভাজা করে নেব সবজিগুলো। সবজিগুলো কিন্তু ভাজা, ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো পালং শাক। তো পালং শাকটা দিয়ে কিন্তু এরপরে কিন্তু ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। তো এই রান্নাটাতে কিন্তু আমি জল ব্যবহার করব না। এরপরে কিন্তু পালং শাক দিয়ে প্রচুর জল বেরোবে। আর এই যে আমার কিন্তু কষানো হয়েও গেছে আর প্রচুর জল শুকিয়েও গেছে। এরপরে দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি। চিনিটা মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি গরম, গরম ঘুষো চিংড়ি দিয়ে পালং শাক। দারুণ হয় খেতে। তোমরা একবার হলেও কিন্তু এই রান্নাটা ট্রাই করো আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।